না, আমি আমি তোমার কোনো কথা শুনবো না বাবা, আমি কোনো কথা শুনবো না। আমাকে সমাধিস্থ না করে তোমার পার নেই। হ্যাঁ, আমি আমি দেখেছি বাবা, তুমি যখন সমাধিস্থ থাকো না, তখন তোমার চোখে মুখে একটা অসীম অসীম আনন্দ অনুভূতি খেলা করে বেড়ায়। হবেই তো গো, হবেই তো। তখন তো আমি ভগবানের সঙ্গ পাই গো, ভগবানের সঙ্গ পাই। তাহলে ওই সুখ থেকে কেন আমাকে বঞ্চিত করছো বাবা? কেন আমাকে বঞ্চিত করছো? আমাকে তুমি ভাব সমাধি পাইয়ে দাও। বাবা, এখানে তো কেউ নেই বাবা, এখানে শুধু তুমি আর আমি। তুমি আমাকে ভাব সমাধি পাইয়ে দাও, তুমি আমাকে কথা দাও যে ওই ছোঁয়া আমাকে পাইয়ে দেবে। কি? ওই ভগবান দর্শন। তুমি সব পারো বাবা। ভারী নাচর বান্ধব, তুমি ভারী নাচর বান্দা। হ্যাঁ তাই, হ্যাঁ, তুমি আমাকে ভাব সমাধি পাইয়ে দাও বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে বাবু। তুমি তো ভক্ত, হ্যাঁ তুমি তো ভক্ত। ভক্তরা কি চায় বলো তো? ভক্তরা কি চায়? ভক্তরা চায় সেবার অধিকার। ওইটাই করে যাও না, ওইটাই করে যাও। ওই দেখার অনেক বিপদ আছে জানো তো। অদেখাই থাকতে দাও আর ভালোবেসে যাও, আর তার সেবা করে যাও গো, সেবা করে যাও। ওই ঠিক ঠিক ভক্ত যারা না, তারা কখনো দেখতে চান না। ওই সেবাই তাদের পরমানন্দ গো, সেবাই তাদের পরমানন্দ। আমি তোমার কোনো কথা শুনবো না বাবা। তুমি ঠিক ওই জিনিসই চাও তো? হ্যাঁ হ্যাঁ। কি জানি বাবু, কি জানি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মাকে বলবো, তিনি যা বুঝবার বুঝবে। হ্যাঁ হ্যাঁ, তুমি মনে রেখো কথাটা বাবা। শোনো গো বড় মানুষের জামাই, শোনো 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 শোনো, কথাটা তুমিও মনে রেখো। হলো কি রে? জানে না তো, মা যখন ধরবে তখন ছাড়িয়ে কুল পাবে না। কিসের? কি বলে গেলেন উনি? আরে আরে কি মুশকিল বলো তো। ওই ভাব সমাধি চায়। আমি কি ওই সিদ্ধাইয়ের কারবারি নাকি? হ্যাঁ, যত সব ছেলে খেলা। তুই কি করবি বল? রাজা মানুষ, তার জমিদারিতে বসে তুই যখন তখন ভগবানের ঝুটি ধরে টেনে আনবি, আর উনি বসে বসে দেখবেন, তাও কি হয়? মানুষটার সব কিছুই ভালো, ওই একটাই যা গোলমাল। কি গো? ওই যে বড্ড অহম। না গো, না, ওকে তোমরা ঠিক বুঝতে পারোনি গো, ঠিক বুঝতে পারোনি। তুই বোঝ, আমার বুঝে কাজ নেই। তোকে কষ্ট দিয়ে না ওর তৃপ্তি। না গো, না 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 না, উনি ওসব না গো, উনি ওসব নয়। আসলে উনি খুব উচ্চাঙ্গের ভাব বিকাশ ওর মধ্যে, বুঝেছো? আসলে ওই কি জানো তো, বড় ফুল হলে ফুটতে সময় লাগে না, উনিও তাই, একটু সময় নিচ্ছেন আর কি। অত সহজ নন উনি। তবে তোকে সব সময় উনি বাজিয়ে নিতে চান। অবশ্য জানি, আমার ওই ভাব টাপগুলো একটু গায়ে গতরে দেখে নিতে চান। কিন্তু জানে না তো, যদি মনে সেই ভাব আসে তখন বেগ সামলাতে পারবে। বাসনার পিছু টান থাকলে ওই মাঝখান থেকেই ছিঁড়ে যাবে। ঈশ্বরের পথে যেতে গেলে নির্বাসনা হতে হয়, ত্যাগ, বৈরাগ্য, এইসব না হলে কি অমৃত লাভ করা যায়? হ্যাঁ নাকি বলো, অমৃত লাভ করা যায়? যায় না গো, যায় না, অমৃত লাভ হয় না। ও তো তোকে দিয়ে করার করিয়ে নিল। কি? ওই যে ভাব সমাধি করে দিতে হবে। সে আর আমি দেবার কে গো? আমি দেবার কে? যিনি দেবার তিনিই দেবেন।
যে বড়বাবু, আসুন আসুন। শুনেছেন এইমাত্র মন্দিরের খবর? না তো, কি হয়েছে? সেজুবাবু তো আপনাকে সঙ্গে নিয়ে এসেছিলেন, কিন্তু উনি তো ওদিকের সদর দিয়ে বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? কোথায় আবার, ফিটন হেঁকে সোজা বাড়ি। এই মরেছে, আমাকে একলা ফেলে রেখে? হলোটা কি? তেমন কিছু ঘটলো নাকি? ঘটেছে, ভগবানের ওপর চটেছেন। হ্যাঁ, আমাদের ঠাকুরের ওপর। কিরকম? ঠাকুরকে চেপে ধরেছিলেন, ওকে ভাব সমাধি পাইয়ে দিতে হবে। তো ঠাকুর বোধহয় তেমন আমল দেননি। ভাব সমাধি পাইয়ে দিতে হবে? এ কি ছেলে খেলা নাকি? আপনার ভাইরাকে বোঝাবে কার সাধ্যি? ওর বিশ্বাস সব ঠাকুর দেবতা নাকি ঠাকুরের হাতের পুতুল। তার জমিদারিতে তেনারা যখন বাসা গেড়েছেন, তখন তো এইটুকু নিশ্চিত পাও না। দেখ, একটা ব্যাপারে অন্তত আজকে নিশ্চিন্ত হওয়া গেল। কিরকম? না, আজকে বেশ মন্দিরে শান্ত হয়ে অনেকক্ষণ বসে থাকা যাবে। আসলে মথুর থাকলে তো সবসময় দৌড় করিয়ে বেড়ায় না। এই চলুন কি একবার বরানগর থেকে ঘুরে আসি, নয়তো চলুন যাই গঙ্গার বুকে বজরায় চাপিকে, নাহলে এখানে চলুন একবার দশমহাবিদ্যা মন্দিরে গিয়ে প্রণামটা সেরে আসি। বড়বাবু, একটা কথা বলবো? আগে বিষয় সম্পত্তি নিয়ে আপনাদের দুই ভাইরার মধ্যে যখন যা হয়েছে হয়েছে, কিন্তু তার বাইরে আপনাদের দুই ভাইরার সম্পর্কটি অতি মধুর। অথচ আপনারা দুজনে বিপরীত মেরুর মানুষ। আপনি ধীর স্থির শান্ত প্রকৃতির, অথচ সেজবাবু অস্থির দামাল প্রকৃতির। না না না, ও কি জানেন, ও হচ্ছে আসল জমিদারি রক্ত, যাকে বলে ব্লু ব্লাড। বিথারির মাহেশ্ব কুলীন। আমার বড় শালিকা করুণাময়কে যখন ও বিয়ে করে, তখন কৌলিন্য প্রথা ভাঙার অপরাধে গ্রামের মাহিষ্য আত্মীয়রা, ব্রাহ্মণেরা ওর বউ ভাতের নিমন্ত্রণ অস্বীকার করেছিল। আচ্ছা, মথুর কি করেছিল জানেন? কি? একটি করে স্বর্ণ মুদ্রা প্রত্যেককে দেয়া হবে এই ঘোষণা করে যারা যারা আসবে না বলেছিল, প্রত্যেককে টেনে এনেছিল হিড় হিড় করে। বলেন কি? কৃষ্ণকিশোর বাবু, যদি সত্যিই ঠাকুরের কাছে ও আবদার জানিয়ে থাকে যে ওকে ভাব সমাধি করে দিতে হবে, এবং ঠাকুর যদি কোনোভাবে ওকে বুঝিয়ে সুঝিয়ে তার অন্যথা করতে না পারেন, তাহলে আপনি নিশ্চিত জেনে রাখুন, ভাব সমাধি ওর হবেই, আজ নয়তো কাল। শ্রীরাম